তাদের মনে রাম রাজা হয়েছেন, মা সীতা রানী হয়ে বসেছেন। আর আর দুহাত ভরে সবাইকে দান করতে মানে আশীর্বাদ করছেন, আর বিভিন্ন রকমের সামগ্রী দান করছেন। রাম রাজ্য মানে স্বর্গ সুখ, সেখানে সকলে আনন্দে রয়েছে। কিন্তু আনন্দের মধ্যে যে তাদের জীবনে নিরানন্দ নেমে আসবে, এটা আদৌ তারা স্বপ্নেও ভাবেনি, কোনোদিন চিন্তা করেনি। আর প্রজাগণ তারাও সুখে রয়েছে। তাদের মধ্যে যে সকল প্রজাগণ পরনিন্দা পরচর্চা করে ঘুরে বেড়ায়, সে যুগেও ছিল, এই যুগেও আছে। কেমন? তাদের মধ্যে কেউ কেউ বলা করছে, এই শুনেছিস অযোধ্যা রাজা রাম তিনি রাজা হয়ে সিংহাসনে বসেছেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার ওই পত্নী মানে যে বনবাসকালে মানে সীতা আর কি, সীতাকে যে ওই বনবাসকালে ওই রাবণ চুরি করে নিয়ে গিয়েছিল, রাক্ষস রাবণ। হ্যাঁ, অশোক বনে মানে ওই লঙ্কাতে নিয়ে গিয়েছিল, 10 মাস সেখানে ছিল। তারপর রাবণকে বধ করে সীতামাকে উদ্ধার করেছিলেন আমার সে রামচন্দ্র। তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সেই যে রাক্ষস রাজা রাবণ তাকে নিয়ে গিয়েছিল হরণ করে। কিন্তু রামচন্দ্র কি করে রানীর আসনে বসাতে পারলো? না 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 না, যথা হি কুরুতে রাজা প্রজাস্তদনুবর্ততে, রাজাগণ যে আচরণ করেন প্রজাগণ তাই করবে, ক্ষতি কি? হ্যাঁ, না 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 না, এই কাজটা রামচন্দ্র ভালো করেননি। যখন এই কথা ওই যারা পরনিন্দা পরচর্চা করে, নিন্দুক যারা, তারা হাটে ঘাটে মাঠে, হ্যাঁ, তারা বিভিন্ন জায়গায় এই সমালোচনার ঝড় তুলেছে। সেই কথা রামের কানে এলো। রামচন্দ্র মর্মাহত এবং লক্ষণকে ডেকে বললেন, ভাই লক্ষণ, প্রজাগণ কেউ কিছু বলেছে, তুই শুনেছিস? দাদা, ওরা যে যাই বলুক না কেন, আপনি তো জানেন, আমি জানি, মা আমার সাধ্যা সতীপতি পরায়ণা। না ভাই, আমার একটা ব্যবস্থা নিতে হবে। ভাই, কি ব্যবস্থা নেবেন দাদা? শোন, সীতা এখন 5 মাস গর্ভবতী। সীতাকে একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম, সীতা গো, নারীগণ গর্ভবতী হলে নানা রকম স্বাদভক্ষণে স্বাদ যায়, তোমার কি কোনো স্বাদ আছে সীতা? সীতা বলেছিল যে হ্যাঁ, আমি মহামুনি বাল্মীকির তপবনে যাব, মুনিপত্নীগণ চরুঅন্ন রন্ধন করে দেবেন, সেই চরুঅন্ন ভোজন করি আমার অভিলাষ পূর্ণ করব। আমি বলেছিলাম তোমাকে আমি সময় করে নিয়ে যাব। তা বেশ তো দাদা, আপনি আজই যাবেন? আমি নই ভাই, তোকেই যেতে হবে।